প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আলোচনা করব 24শে সেপ্টেম্বর বুধবার এস নামে জাতক জাতিকাদের জীবনে বিশেষ বার্তা নিয়ে। মনে রাখবেন, প্রতিটি দিন আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে। কেউ কেউ ভাবতে পারেন ভাগ্য মানে শুধুই ভাগ্যের খেলায়, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে গ্রহের অবস্থান এবং আমাদের কর্মময় প্রচেষ্টা একসাথে মিলিত হলে ভাগ্য উন্মুক্ত হয়। আজকের দিনটি বিশেষ কারণ গ্রহগুলিকে একে অপরের সঙ্গে সমন্বয় করে একটি শক্তিশালী প্রভাব তৈরি করেছে। অর্থ, সম্পর্ক, কর্মক্ষেত্রে, স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রে আজ একটি সুসংবাদ অপেক্ষা করছে। তবে এই সুসংবাদ লাভ করতে হবে সচেতনতায়, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। এস নামে জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুযোগ ও সম্ভাবনার দিন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের দিনটিকে আপনি কিভাবে আপনার জন্য সবথেকে শুভ করবেন তার সব টিপস, টোটকা, শুভ সংখ্যা, রং আর সময় আমি বিস্তারিতভাবেই আলোচনা করব। প্রথমেই দেখাবো গ্রহের অবস্থান, তারপরে সুখবর, তারপরে বিভিন্ন করণীয় যেটা এড়িয়ে চলবেন, তারপরে শুভ সংখ্যা, সময়, রং এবং শেষে বিভিন্ন টোটকা দেব। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো 24শে সেপ্টেম্বর বুধবার গ্রহগুলি ঠিক কোথায় অবস্থান করেছে। সূর্য অবস্থান করেছে কন্যা রাশিতে। ফলে আপনার কর্ম পরিকল্পনা, স্বাস্থ্য সচেতনতা ও ধৈর্য বৃদ্ধি পাচ্ছে। অফিস বা ব্যবসার উদ্যোগে সূর্য শক্তিশালী সমর্থন দিচ্ছে। চন্দ্র মেষ রাশিতে অবস্থান করেছে, ফলে মানসিক স্থিতিশীলতা, সৃজনশীলতা এবং আবেগের সংযম বৃদ্ধি পাবে। মানসিক চাপ কমতে আজ বা ধ্যান বা হালকা ব্যায়াম করুন। মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করেছে, ফলে সাহসী পদক্ষেপ এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। আজ যে উদ্যোগ নেবেন তা দীর্ঘমেয়াদী ফলাফল দিতে পারে। বুধ তুলা রাশিতে অবস্থান করেছে, ফলে ব্যবসায়িক, শিক্ষা জীবন ও যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন জ্ঞান ও তথ্য সংগ্রহের জন্য ভালো দিন। বৃহস্পতি ধনু রাশিতে অবস্থান করেছে, ফলে শিক্ষা, অর্থ ও ব্যক্তিগত উন্নয়নে সহায়ক হবে। বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলে আশীর্বাদে থাকুন। শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করেছে, ফলে প্রেম, সম্পর্ক, সৌন্দর্য ও সৃজনশীলতার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। প্রেম বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাব আছে আজকের দিনে। শনি মকর রাশিতে অবস্থান করার ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধৈর্য ও অধ্যাবসানায় সাহায্য করবে। আজ কর্মে ধৈর্যশীল থাকলে ভবিষ্যতে বড় সাফল্য আসবে। রাহু মেষ রাশিতে অবস্থান করেছে, ফলে সৃজনশীলতা ও আচরণে অপ্রত্যাশিত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন চিন্তা বা ধারণা কার্যকর হতে পারে। কেতু তুলা রাশিতে থাকার কারণে মানসিক শক্তি, আত্মদৃষ্টি ও আত্মমূল্যবোধ বৃদ্ধি পাবে। আজকের দিনে কী কী সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে বলি, একটু মনোযোগ সহকারে শুনবেন। কর্মক্ষেত্রে আজ কিন্তু অফিস বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। যে প্রজেক্ট আটকে ছিল তা আজ অগ্রগতি দেখা যাবে। আর্থিক দিক থেকেও সুখবর আসতে পারে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা, ছোট বা মাঝারি বিনিয়োগ লাভ হতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। দূরে থাকা সম্পর্ক আজ ঘনিষ্ঠ হতে পারে। নতুন পরিচিত বা বন্ধুত্ব গড়ে উঠতে পারে। এছাড়াও স্বাস্থ্য, দৈহিক শক্তি বৃদ্ধি পাবে। যাদের দীর্ঘদিন স্বাস্থ্য সমস্যা ছিল আজ তারা একটু স্বস্তি অনুভব করবে। শিক্ষা বা আত্ম উন্নয়ন দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। পরীক্ষা বা প্রশিক্ষণের সফলতার সম্ভাবনা কিন্তু বেশি। আজকে সুখবর আপনার জন্য অনেক ক্ষেত্রেই অপেক্ষা করছে, তবে এটি কার্যকর করতে হবে সচেতনতা ও সঠিক পদক্ষেপের মাধ্যমে। আজকের দিনে কি করবেন সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। দরিদ্রদের সঙ্গে লড়াইকারী কাউকে সাহায্য করুন।
পরিবার ও সামাজিক সম্পর্ক মজবুত করুন। বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরুন। হালকা ব্যায়াম, যোগ ও পর্যাপ্ত বিশ্রাম নিন। আত্মদৃষ্টি ও মানসিক শান্তি বাড়ানোর জন্য 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। আগামী 3 থেকে 6 মাস লক্ষ্য স্থির করুন। কি এড়িয়ে চলবেন সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়ান। ঝগড়া বা বিতর্ক এড়ান। বিশেষ করে অফিস ও পরিবারের শান্তি বজায় রাখুন। অপ্রয়োজনীয় ব্যায়াম এড়ান। মানসিক অশান্তি, কুসংস্কার ও অকারণে আতঙ্ক এড়ান। আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 7:30 থেকে 9টা, বিকেল 3টে থেকে 4:30। শুভ সংখ্যা হচ্ছে 3, 5 আর 9। শুভ রং হচ্ছে নীল, সবুজ আর হচ্ছে সাদা। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ করলে সাফল্য বৃদ্ধি পাবে। শুভ রঙের পোশাক ও সামগ্রী ব্যবহার করলে ভাগ্য আরও উজ্জ্বল হবে। এবার আমি কিছু টোটকার কথা বলবো, সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। সকালে সূর্যোদয়ের সময় 5 থেকে 10 মিনিট ধ্যান করুন। দরিদ্রদের সঙ্গে লড়াইকারী কাউকে সাহায্য করুন। নীল বা সবুজ রঙের পাথর বা রত্ন পরিধান করুন। একটি মন্ত্র জপ করবেন, সেটা 11 বার। ঘর বাড়ি বা কাজের পরিবেশে অগোছালো জিনিস সরিয়ে নিন। আজ আমি বললাম 24শে সেপ্টেম্বর বুধবার। এস নামের জাতক জাতিকাদের জীবনে কেমন দিন অপেক্ষা করছে, গ্রহের অবস্থান, সুখবর, করণীয়, যা এড়ানো উচিত, শুভ রং, সংখ্যা, বিশেষ টোটকা সবকিছুই বললাম। তাই ভাগ্য শুধু নিজের জন্য অপেক্ষা করে না। আমরা যদি সচেতন ও সঠিক পদক্ষেপ নিই তাহলে ভাগ্য আমাদের সাথেই কাজ করে। আপনার ভাগ্য আপনার নিজের হাতে। আপনি আজ যা করবেন আগামী দিনে তার প্রতিফলন পাবেন। তাই মনে রাখুন, আজকের দিনে সঠিক কাজ করুন, ধৈর্য ধরুন এবং সুখবর গ্রহণের জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। আর আমার আরও সুন্দর ও গভীর ভিডিও এরপরে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই, কিন্তু তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।